বিশ্ব নবীর কাছে স্ত্রী আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলকামার স্ত্রী আসে বলেন, বিশ্ব নবীজির কাছে আসে বলেন, ওগো নবীজি, আমার স্বামী আলকামা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। আমি কালিমা তালকিন দিই, কালিমা তালকিন দিই, মুখ দিয়া কালিমা আসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার মনোবিশ্বাস আলকামা স্ত্রী বলি, আপনি যদি গিয়ে কালিমা তালকিন দিতেন, আমার স্বামী কালিমা মুখ দিয়ে আমার মনোবিশ্বাস কালিমা নসিব হয়ে যাবে। আল্লাহ নবী ডাক দেওয়া, আলকামার স্ত্রী, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমার কাছে সাহাবী আছে, সাহাবী পাঠাইয়ে দিলে সাহাবী কালিমা তালকিন দিবে। মুহূর্তে তিনজন সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবী পাঠাইয়া দিলেন। ও সাহাবী, আলকামার কি অবস্থা, খোঁজ নিয়ে আসো, কালিমা তালকিন দিও। সাহাবী কেউ দৌড়াইয়া গেল। আলকামার বাড়িতে গিয়ে দেখেন আলকামা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। আলকামা কালিমা তালকিন দে, কালিমা তালকিন দে, কালিমা নসিব হয় না। সাহাবী দৌড়াইয়া এলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার অনেক ভয়াবহ, কালিমা তালকিন দি, কালিমা মুখ দিয়ে আসে না। সাহাবী আলকামার পৃথিবীতে মা এবং বাবা বেঁচে আছেনি। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল, মা বৃদ্ধ মা আছি। আল্লাহ নবী লক্ষ্য করে বলেন, আলকামার মাকে স্মরণ করেছি, সালাম জেন বিশ্ব নবীজি কি বলে আসতে। বৃদ্ধ আলকামার মা জননী বিশ্ব নবীর কাছে আসে প্রস্তুতি লাঠি বরকরি বলেন। আল্লাহ নবী কাছে আসার পরে আল্লাহ নবী বলেন, আপনার সন্তান আলকামা কেমন ছিল, আপনি সত্য কথা বলবেন, আমার কাছে ওহী আসি, না হইলে জিব্রাইল মাধ্যমে ওহী আসবে। আলকামা বিশ্ব নবী লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার সন্তান দান খায়রাত করত, আমল আখলাক ভালো ছিল, হজ করত, বেশি বেশি করে আমল করত। তবে আমার সন্তান আমাকে সব সময় প্রাধান্য না দিয়ে নিজের স্ত্রীকে প্রাধান্য দিত। আমার যা কিছু প্রয়োজন সব কিছু সে না আসে সন্তান। আমার সন্তান স্ত্রীকে নিজেই প্রাধান্য দিয়ে সব কিছু খোরাক দিত, আমার কোনো কিছু খোরাক দিত না। হঠাৎ করে একদিন আমার কষ্ট এসেছে, ভগবান নবীজি, আমি প্রভুর দরবারে দোয়া করেছি, প্রভু গো, আমি আলকামার জন্য আমি বদদোয়া করেছি, আপনি কবুল করে নেন। ভগবান নবীজি, আমি সেই দিন আমি বদদোয়া করেছিলাম। আল্লাহ নবী বলেন, এই মুহূর্তে আলকামার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, আপনি যদি মাফ না করেন আল্লাহ মাফ করব না, আপনি যদি মাফ করেন আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে। আল্লাহ নবী বারবার কাকুতি মিনতি করার পরে আলকার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আলকামাকে মাফ করে দিয়েছে, আপনি সাক্ষী থাকুন। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, ও সাহাবী, আলকামার কি অবস্থা, খবর নিয়ে আসো। গিয়া দেখে সাহাবী ইকরাম গিয়া দেখেন আলকামার মুখ দিয়ে কালিমা পড়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে গিয়েছি। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনে ৬৬৬৬ আয়াত থেকে সূরাতুল আহকাফ সূরা থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার বিষয়বস্তু হচ্ছে সন্তান মা বাবার কি হক,
মা বাবা সন্তান উপর কি হক, দুইটা বিষয়বস্তু। আপনারা সবাই যুবক ভাইরা যারা আছেন প্যান্ডেল ভিতরে আসেন, যারা এলেমুলা আছেন আপনারা বসায়া দেন। বাহেরা আমার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা ইবাদত করাইয়াছেন, তাদের মাধ্যমে আল্লাহ পরিচয় দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা ইচ্ছা করে কিছু মানুষ পাঠায়। হযরত হাওয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাধ্যমে আমরা আসছি, ডাইরেক্ট আসি নাই। আমাদের মাধ্যম হইল মা এবং বাবা। কিছু হানা কিছু কইন না ভাই। মা এবং আল্লাহর পরে নবীর পরে সবচেয়ে বড় নিয়ামত হইল মা এবং বাবা। এই তাদের কৃতজ্ঞতা, তাদের ঋণ কোনো সন্তান আদায় করতে পারবে না। মার কথা আল্লাহ তাআলা কোরআনে মধ্যে 3 বার উল্লেখ করেছে। কবার? আরো জোরে বলেন। এই মা অনেক বড় নিয়ামত, বাবা অনেক বড় নিয়ামত। আল্লাহ নবী এক সাহাবী আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার মা যেইভাবে আমাকে লালন পালন করেছে আমি সেইভাবে লালন পালন করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, শুধু তাই নয়, আমার মাকে প্রতি বছর বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর জিয়ারত করাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী নবীজি, আমার মা জননী হক যে একটি আমার কাছে পাওনা, ওই হকটা শেষ হইছিনি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী জবাব দেয় না। সাহাবী একবার, দুইবার, 3 বার মতো যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি কত বলেন না কেন? আল্লাহ নবী ওই সাহাবীকে লক্ষ্য করে বলেন, রে সাহাবী, তুমি শোনো, মার হক আদায় শেষ করতে এসেছো যেই দিন পৃথিবীতে তুমি আগমন করেছিলা। ডাক্তার কোনো ওষুধ খাওয়ার কথা উল্লেখ করে নাই, কোনো খাবার খাওয়ার কথা উল্লেখ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আপনার কথা আমি মনোযোগ দিয়ে শুনতেছি। আল্লাহ নবী বলেন, কোনো পৃথিবীর কোনো খাবার তোমার ভিতরে যদি দিতে চাই তুমি অসুস্থ হয়ে যাইবা। ওই মার জননী প্রথম যে দুধ খেয়েছিলেন 1 ফোঁটা দুধ, ওই দুধ যদি 1 পাল্লাত করা হয়, তোমার জিন্দিগি শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি আপনি 1 পাল্লাত করেন, আর মা জননীর প্রথম 1 ফোঁটা দুধ যদি 1 পাল্লাত করা হয়, মার জননীর দুধ আল্লাহর কাছে বাড়ি হয়ে যাবে। তোমার আমল নামাগুলো আল্লাহর কাছে হালকা হয়ে যায়। দেখছেন মা কত বড় সম্মান। আজ সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওগো আল্লাহর নবী, আমার মা আছে বেঁচে, আমার বাবা বেঁচে আছে, আমি প্রতিদিন রোজা করি। আমার বাবা ডেকে ডেকে সমস্ত রুজিগুলো নেওয়া যায়। সন্তান বাবা অভিযোগ বিশ্ব নবীর কাছে দিয়েছে। আল্লাহ নবী ডেকে সাহাবী, তোমার পিতা সালাম জানাও। বিশ্ব নবীজি সালাম জানাইয়াছে। আল্লাহ নবী সাহাবী দৌড়াইয়া গেলেন পিতার কাছে গিয়া বলেন, আব্বা, বিশ্ব নবীজি আপনাকে সালাম জানিয়েছেন যাওয়ার জন্য। সাহাবী পিতা দৌড়াইয়া বিশ্ব নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি,
আপনার উপর আমার মা বাবা কোরবানি হোক, আপনি স্মরণ করেছেন আমাকে। আল্লাহ নবী বলেন, আমি স্মরণ করেছি তোমার সন্তান তোমার নামে অভিযোগ করেছি। সন্তান বাবার নামে অভিযোগ করবে, এর থেকে জঘন্য আর কে হইতে পারে? আল্লাহ নবীর সাহাবী সেই কথা বলার পরে বলে, তোমার সন্তান সারাদিন রুজি করে যা কিছু টাকা পয়সা নিয়ে আসি, সমস্ত টাকা পয়সা তুমি নিয়ে যাও, কত সত্য নেই। আল্লাহ নবী পিতা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, কথা সত্য। আল্লাহ নবী বলেন, সাহাবী, তোমার বাবা যে একদিন তোমার জন্য যে কষ্ট করেছি, ওই কষ্ট যদি এক পাল্লাত করা হয়, আর তোমার জিন্দিগি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি তোমার রোজি যদি এক পাল্লাত করা হয়, তোমার বাবার কষ্ট আল্লাহর কাছে বারে হয়ে যাবে। দেখছেন, আমরা আজ জমানায় পিতা মাতার কথা অমান্য করি, কথা শুনি না। আর সন্তান না শোনার কারণ হইল আমরা কোরআন শিক্ষা দেই না, আল্লাহর রসুল তরিকা শিক্ষা দেই না। সেই কারণে মা বাবার সামনে সন্তান চক্ষু রঙ্গা করে এবং হাত এবং মায়ের দূর করে, তার কারণ হইল আল্লাহর রসুল তরিকা নাই। ঠিক না বেঠি? এবং কোন ঘটনা আছে যে একজন মুহাদ্দিস শাইখুল হাদিস মা বাবার বাদ দিছে না? হ্যাঁ, নাই। তাই কেন? তার ভিতর কি আছে? আল্লাহর ভয় আছে। কি আছে? আল্লাহর ভয় আছে। মার দোয়ার বরকতে সন্তান আল্লাহর ওলি হয়ে গিয়েছে। মার দোয়ার বরকতে সন্তান শিল্পপতি হয়ে গিয়েছে। মার দোয়ার বরকতে সন্তান বাদশা হয়ে গিয়েছে। আবার সেই মার বদদুয়া সন্তান অপমান হয়ে গিয়েছে। মার বদদুয়া সন্তান মেয়ে লাঞ্ছিত অপমান হয়েছে। আমরা মা বাবা কেন সেবা করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহকাফের মধ্যে আলোচনা করেন, ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহকাফের মধ্যে ওসিয়ত করেছি, তোমার মা বাবাকে সন্তান এবং মেয়ে সেবা করবা তিনটির কারণে। এক নাম্বার হলো তোমার মা মামা 10 মাস 10 দিন পেটেও রাখিয়েছে, অনেক কষ্ট দিয়েছ, সেই কারণে মা কি তুমি সেবা করবা, তোমার উপর হক। 2 নাম্বার হলো তোমার মা পৃথিবীতে যেই দিন আগমন করে, ওই পৃথিবীতে আগমন করার পরে ওই সময় একটি বেদনা ছিল, তার ব্যথা ছিল। এই ব্যথাটা হলো প্রস্রাব ব্যথা। এমন কষ্ট করে আছে তামাম পৃথিবীর পুরুষ যদি কান্নাকাটি শুনত, আর তামাম পৃথিবীর মানুষ যদি ওই মহিলার কান্নাকাটি শুনত, সমস্ত মহিলা এবং পুরুষ কান্নার আওয়াজে তারা পাহাড়ে চলে যাইতো, জঙ্গলে চলে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার তার কান্নার এবং তার ব্যথাগুলো আল্লাহর কুদরতের মাধ্যমে ফয়সালা করে রাখিয়েছে। এই প্রস্রাব ব্যথা এত কষ্ট, সেই কারণে তুমি যে আগমন করেছো, এই আগমনের ওসিয়ত, আগমন করার কারণে যে ব্যথা, এই ব্যথা তুমি দিয়ে আসছো, এই কষ্টের কারণে তুমি মা বাবাকে তুমি সেবা করবা। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আহকাফের মধ্যে, তোমাকে
আগমন করার পরে 10 মাস 10 দিন পেটে রাখার পরে প্রস্রাব ব্যথা হওয়ার পরে তোমাকে পাক্কা 2.5 বছর দুধ খাওয়াইছে। এই দুধ, ওই দুধ যদি না খাইতা তুমি পৃথিবী বাঁচতে পারল না। সব দুধ খাওয়াইলে সন্তান থাকতে পারবেন, মা দুধ না খাওয়ার পর্যন্ত। এই মা জননী তোমাকে পাক্কা 2.5 বছর তোমাকে দুধ খাওয়াইছে। এই দুধ খাওয়ার তোমার হক, তোমার মাকে তুমি সেবা করা তোমার উপর হক। সুবহানাল্লাহ কইতে না বা আরো জোর খগা মাশাআল্লাহ। আর আল্লাহ নবীর কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, আপনি অনুমতি দিন। আমি যুদ্ধের ময়দানে আমার আকাঙ্ক্ষা অনেক তামান্না ছিল, আপনি অনুমতি দিন আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আল্লাহ রাসূল ডেকে ডেকে বলেন, সাহাবী, তোমার ঘরের ভিতরে তোমার মা জননী আছেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রীতম, আমার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে গিয়েছি, আমার মা জননী বেঁচে আছি। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, রে সাহাবী, তুমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে যে সওয়াব অর্জন করবা, তোমার মাকে তুমি সেবা করে সেই সওয়াব পাইবা। আগ সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার বাবা বেঁচে আছি, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে চাই, আপনি অনুমতি দেন। আল্লাহ নবী বলেন, হয় সাহাবী, তোমার মা বাবা বেঁচে আছেনি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমার মা পৃথিবী থেকে বিদায় নিয়ে গিয়েছি, বাবা বেঁচে আছি। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, হ্যাঁ সাহাবী, তোমার বাবা বেঁচে আছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ লড়াই করে যে সওয়াব পাইবা, যে সওয়াব অর্জন করবা, সাহাবী, ও যুদ্ধের ময়দানে যুদ্ধ করে যে সওয়াব পাবা, তোমার বাবাকে সেবা করে সেই সওয়াব পাবা। বালক শুনুন, আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মা দুয়ার বরকতের বিনিময়ে সবচেয়ে বড় সাহাবী হয়ে গিয়েছি, সবচেয়ে বড় সাহাবী হয়ে গিয়েছি। সাহাবী ডেকে ডেকে বলেন, আল্লাহ নবী বলেন, ওই যুগে যে সবচেয়ে বড় সাহাবী মুহাদ্দিস ছিলেন, ওই সাহাবীর নাম হল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বড় সাহাবী, জুলুল কদর সাহাবী, মার দুয়ার বরকতের বিনিময়ে সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ সাহাবী হয়ে গিয়েছি। ইমাম গাজ্জালি, ওনার জীবনের মধ্যে আমি পেয়েছি, ইমাম গাজ্জালি অনেক বড় ইমাম, অনেক বড় আলেম। মার দুয়ার বরকতে সে সারা পৃথিবী একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছে। এজন্য যারা মা এবং বাবাকে লাঞ্ছিত অপমান করে, মেয়ে হোক ছেলে হোক, দুনিয়াতে বেশি দিন লাস্টিং করে না, দুনিয়াতে বেশি দিন শান্তি থাকতে পারে না। এজন্য আল্লাহ নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাহাবী ছিলেন, দানশীল ছিল, আমলি ছিল, রোজা রাখত, হজ করত। হঠাৎ করে ঘটনামে আল্লাহ নবী সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কাছে স্ত্রী আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলকামার স্ত্রী আসে বলেন, বিশ্ব নবীজির কাছে আসে বলেন, ওগো নবীজি, আমার স্বামী আলকামা
মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, আমি কালিমা তালকিন দিই, কালিমা তালকিন দিই, মুখ দিয়া কালিমা আসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার মনোবিশ্বাস আলকামা স্ত্রী বলি, আপনি যদি গিয়ে কালিমা তালকিন দিতেন, আমার স্বামী কালিমা মুখ দিয়ে আমার মনোবিশ্বাস কালিমা নসিব হইয়া যাবে। আল্লাহ নবী ডাক দেওয়া, আলকামার স্ত্রী, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমার কাছে সাহাবী আছে, সাহাবী পাঠাইয়ে দিলে সাহাবী কালিমা তালকিন দিবে। মুহূর্তে তিনজন সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবী পাঠাইয়া দিলেন, ও সাহাবী আলকামার কি অবস্থা, খোঁজ নিয়ে আসো, কালিমা তালকিন দিও। সাহাবী কেউ দৌড়াইয়া গেল, আলকামার বাড়িতে গিয়ে দেখেন আলকামা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। আলকামা কালিমা তালকিন দে, কালিমা তালকিন দে, কালিমা নসিব হয় না। সাহাবী দৌড়াইয়া এলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার অনেক ভয়াবহ, কালিমা তালকিন দে, কালিমা মুখ দিয়ে আসে না। সাহাবী আলকামার পৃথিবীতে মা এবং বাবা বেঁচে আছেনি। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল, মা বৃদ্ধ মা আছি। আল্লাহ নবী লক্ষ্য করে বলেন, আলকামার মাকে স্মরণ করেছি, সালাম যেন বিশ্ব নবীজি কি বলে আসত। বৃদ্ধ আলকামার মা জননী বিশ্ব নবীর কাছে আসে প্রস্তুতি, লাঠি বরকরি বলেন। আল্লাহ নবী কাছে আসার পরে আল্লাহ নবী বলেন, আপনার সন্তান আলকামা কেমন ছিল, আপনি সত্য কথা বলবেন, আমার কাছে ওহী আসি, না হইলে জিব্রাইল মাধ্যমে ওহী আসবে। আলকামা বিশ্ব নবী লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার সন্তান দান খায়রাত করত, আমল আখলাক ভালো ছিল, হজ করত, বেশি বেশি করে আমল করত, তবে আমার সন্তান আমাকে সব সময় প্রাধান্য না দিয়ে নিজের স্ত্রীকে প্রাধান্য দিত। আমার যা কিছু প্রয়োজন সব কিছু সে নিয়ে আসে। সন্তান, আমার সন্তান স্ত্রীকে নিজেই প্রাধান্য দিয়ে সব কিছু খোরাক দিত, আমার কোনো কিছু খোরাক দিত না। হঠাৎ করে একদিন আমার কষ্ট এসেছে, ভগবানজি, আমি প্রভুর দরবারে দোয়া করেছি, প্রভু গো, আমি আলকামার জন্য আমি বদদুয়া করিতেছি, আপনি কবুল করে নেন। নবীজি, আমি সেই দিন আমি বদদুয়া করেছিলাম। আল্লাহ নবী বলেন, এই মুহূর্তে আলকামার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, আপনি যদি মাফ না করেন আল্লাহ মাফ করব না, আপনি যদি মাফ করেন আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে। আল্লাহ নবী বারবার কাকুতি মিনতি করার পরে আলকার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আলকামাকে মাফ করে দিয়েছে, আপনি সাক্ষী থাকুন। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, ও সাহাবী, আলকামার কি অবস্থা, খবর নিয়ে আসো। ইয়া দেখে সাহাবী ইকরাম গিয়া দেখেন আলকামার মুখ দিয়ে কালিমা পড়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে গিয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী সাহাবী আকরাম এবং আনসার এবং মুহাজিরকে লক্ষ্য করে বলেন, ও সাহাবীরা, যারা মা বাবা মনে কষ্ট দিয়েছো আল্লাহর কাছে তওবা করো, যারা মা বাবা আছে তোমরা সুন্দরভাবে সেবা করো। মা বাবা অনেক বড় সম্পদ, অনেক বড় দৌলত, অনেক বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার,
যা কিছু নসিহত করিয়েছি, আমরা মা বাবার জন্য দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বাতায় দিয়েছেন, দরখাস্ত করবেন প্রতি 5 ওয়াক্ত নামাজ পড়ে জুমার দিন মা বাবার জন্য দোয়া করবেন, যেখানে থাকেন মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাকে মা বাবা খেদমত করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।